প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের তৃতীয় কক্সবাজার খ্যাত নাম সেটা হলো নওগাঁ জেলার হাসাইগাড়ি বিল। এই হাসাইগাড়ি বিল আমরা চলে যাচ্ছি একটা সিএনজি নিয়ে, এবং দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর। এখানে দুই সাইডে সারি সারি তাল গাছ। আমরা পৌঁছে গেছি হাসাইগাড়ি সেই বিলের রাস্তার মাঝখানে, এবং এখান থেকে আমাদের নৌকায় উঠব এবং নৌকায় ভ্রমণ করব। তাই আমরা এখন এখানে অবস্থান করছি এই হাসাইগাড়ি বিলের লাস্ট সীমান্তে একটা ব্রিজ আছে, ব্রিজের পাশে। এখানে ছোট্ট ছোট্ট খাবারের কিছু ব্যবস্থা পাবেন, হোটেল বা ভাত খাবারের কোনো পরিবেশ নেই। আমরা এখন একটা নৌকার মাঝির সাথে কথা বলবো, যে আমাদেরকে বিনোদনে উৎসাহিত করবেন। শুনুন আপনি ওনার কথা। এই জায়গার নাম কি ভাই? এই জায়গার নাম কি? এটা কি সবসময় আপনার নৌকা চালান? হ্যাঁ, সবসময় 6 মাসই নৌকা। নওগাঁ এখান থেকে কয় কিলো? এখান থেকে 12 কিলো। আপনার নৌকার ভাড়া কত, ঘন্টা হিসাবে নাকি? আজকে ঘন্টা হিসাব নাই। আজকে কি হিসাবে? আজকে শুধু রাউন্ডের হিসাব। রাউন্ড কত দূর পর্যন্ত যান? রাউন্ড ওই বিলের মাঝখানে ওই বড় গাছ। কত টাকা নেন? ওটা আজকে এই আর 1 ঘন্টা পর থেকে সর্বোচ্চ 500, সর্বনিম্ন 400। আমরা নৌকায় উঠেছি এবং সম্পূর্ণ নদীটার এপাশ থেকে, এটা অবশ্য নদী নয়, এটা একটা বিল। বিলটা আসলে আপনারা অনেক মজা পাবেন, অনেক বড়। শুধুমাত্র সমুদ্রের ঢেউ এখানে পাবেন না, তাছাড়া কক্সবাজারের সকল ধরনের আনন্দ অনুভব এখানে করতে পারবেন। এবং এই নৌকাগুলোয় ওঠার জন্য খুব বেশি টাকা তাদেরকে দিতে হয় না। 200, 250, 300, অতিরিক্ত 500, 600 টাকা হলে অনেক সময় আপনারা ঘুরতে পারবেন। এবং এখানে আসলে আপনারা অবশ্যই বিনোদন পাবেন, এবং আসার খরচাটাও খুবই কম। এখানে আসতে হলে প্রথমে আপনাদেরকে রাজশাহী বিভাগীয় অঞ্চলের নওগাঁ জেলায় আসতে হবে। নওগাঁ জেলায় আসার পরে এখান থেকে আপনারা 10 থেকে 12 কিলো অটো, ব্যাটারি চালিত সিএনজি এবং যে কোনো যোগাযোগ মাধ্যমে রিক্সাতেও যেতে পারবেন। যাওয়ার পরে এখানে নৌকা পাওয়া যায়, নৌকাদের সাথে কথা বলে, তবে আপনাদের অবশ্যই নৌকাওয়ালাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে, কারণ এখানে একটু সমস্যা আছে। নৌকা যদি আপনাকে বলা হয় যে 1 ঘন্টা ঘুরাবো, 20-25 মিনিট পরে এসে নামিয়ে দিবে, সেটা আপনাকে সতর্ক থাকতে হবে এবং কথা বলে ঘড়ির সময় দেখে উঠতে হবে। আপনারা ঘুরবেন ফিরবেন, এখানে হয়তো খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই, হয়তো ছোট ছোট ফুচকা, চটপটি, বাদাম, চানাচুর এগুলো পাবেন। বড় খাবার হোটেল বা ওই রকম পরিবেশ এখনও গড়ে ওঠেনি। আমরা আসলে এককভাবে নৌকায় না উঠে এখানকার যারা ভ্রমণ পিপাসু তাদের সাথে আমরা নৌকায় উঠেছি, শুধুমাত্র একটু আনন্দটাকে বেশি ভাগাভাগি করার জন্য। দেখুন বিলটা অনেক সুন্দর এবং অনেক বড়। আমার দেখা মতে মনে হয় কক্সবাজার এবং আমরা দ্বিতীয় সমুদ্র সৈকত ধরি, সেটা হলো চলন বিল, বাংলাদেশের সবচেয়ে বড় বিল। এবং সেই চলন বিলের পাশেই আমাদের এই নওগাঁ জেলার হাসাইগাড়ি বিলটা। এখানে আসলে অনেক সুন্দর আনন্দ পাবেন, এবং এখানে নৌকাতে একটু রিস্ক কম, তবে সন্ধ্যার পরে 7টা-8টা পর্যন্ত এখানে জনসমাগম থাকে, কিন্তু তারপরে আর তেমন একটা থাকে না। তা আমরা নৌকায় উঠেছি, ঘুরুন দেখুন, এবং দেখেন মাঝখানে জেলেরা মাছ ধরছে, অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর। আর যদি আকাশে হালকা মেঘ থাকে তাহলে তো মজাটাই দিন। আপনারা আসুন, এখানে খরচও কম এবং একটা দিন সুন্দরভাবে কাটাতে পারবেন। আপনারা রাস্তাটা একটা আছে, মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, খুবই সুন্দর, যে রাস্তা পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেছে। নওগাঁর পাহাড় ঘেঁষে এই এলাকাটি অবস্থিত। এখানে বিকেল হওয়ার পর থেকেই প্রচুর লোকের সমাগম হয়, এবং এই রাস্তাটার পাশ দিয়ে বসে থাকতে খুবই আনন্দ লাগে। এবং এখানে একটাই সৌন্দর্য, সেটা হলো অনেক বড় বিলের মাঝে মাঝে গাছ দেখা যায়। ওই দেখুন জেলেরা মাছ ধরছে, এবং এই যে এই গাছগুলো কিছু সময় হয়তো বছর কিছু সময় এই গাছগুলোর পাশ দিয়ে হয়তো চাষাবাদ, এই যে জেলেরা মাছ ধরছে, এরকম অনেকগুলো দৃশ্য আমরা পেয়েছি। খুবই সুন্দর, খুবই মজা। আপনারা আমাদের সাথে থাকুন, এবং আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং পাশে রাখবেন। আমরা এই ধরনের ভিডিওগুলো করি শুধুমাত্র নিজেদের ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে। আমাদের এই ছোট্ট ভালো লাগা এবং ছোট্ট ভালোবাসাকে হয়তো আপনাদের কাছে বিলিয়ে দেওয়ার জন্য আমাদের এই পরিশ্রম। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদেরকে সাথে রাখবেন
এবং আপনাদের এলাকায় যদি দর্শনীয়, ঐতিহাসিক অথবা কোনো প্রতিভাবান থাকে তাহলে আমাদেরকে তথ্য দেবেন, আমাদের ক্যামেরা পৌঁছে যাবে আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আকাশে ঘন ঘন মেঘ, নিচে সম্পূর্ণ যে বিলটি কত সুন্দর এবং মাঝে মাঝে আপনার কচুরি পানা, কিছু কিছু গাছ, সুন্দর দৃশ্যগুলো খুবই সুন্দর। এবং এই ভিডিওর শেষে আমরা আপনাদেরকে এখানে যারা ভ্রমণ পিপাসু এসেছেন তাদের সাথে কথা বলিয়ে দেব, পরিচয় করিয়ে দেব এবং এখানকার সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য প্রদান করব, যে তথ্যগুলো আপনাদের জন্য এখানে ভ্রমণে আসলে অনেকটাই উপকৃত হবেন এবং অনেকটাই আপনাদের সহজ হবে। তাই আপনারা এই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এখানকার স্থানীয় এবং দূরের থেকে যারা এসেছেন তাদের সাথে কথা বলবেন এবং কথা শুনবেন। দেখুন আরও যারা ভ্রমণ পিপাসু ছিলেন তারা এসেছেন, তারা এই যে নৌকায় ভ্রমণ করছেন। তো এখানে একটাই সুবিধা, সেটা হলো নৌকার ভাড়াটা খুবই কম। অন্য অন্য জায়গায় যেমন 2, 4, 5 মিনিট 10 মিনিট ঘোরার জন্য একটা নৌকায় 500, 700, 1000 টাকা পে করতে হয়, কিন্তু এখানে তা নয়। এখানের এই নৌকার ভাড়ার তুলনামূলকভাবে অন্য এলাকার চেয়ে খুবই কম। আমরা এই জিনিসটা এখানে ঘুরে দেখলাম। আপনারা আসবেন, অবশ্যই প্রথমেই আপনাদেরকে নৌকায় কথা বলে আপনাদের উঠতে হবে এবং সময় দেখে যে কত সময় থেকে আপনারা নৌকায় উঠলেন এবং কত সময় পর্যন্ত আপনারা ভ্রমণ করবেন, এই জিনিসটা অবশ্যই মাথা রাখবেন, নইলে আপনাদেরকে প্রতারণার শিকার হতেই হবে। এটা আপনারা জেনে নেবেন। আর আরেকটা ব্যাপার হলো, আপনারা এখানে আসলে অতিরিক্ত রাত্রি সময় থাকার চেষ্টা করবেন না। এখন আমরা আপনাদেরকে এখানে যারা ভ্রমণে এসেছেন তাদের এক ভাইয়ের সাথে কথা বলবো এবং এখানে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে নাম কি? উনি কিছু কথা বলবেন, আপনারা সেটা শুনবেন। কোথায় বাড়ি তোমার? আপনাদের এখানে আসার পরে আর কে আসছে? যে সমস্যাগুলো না হয় সেই ধরনের কিছু টিপস উনি আপনাদেরকে দিবেন। তো সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। কোন ক্লাসে পড়ো? সবাই ভালো থাকবেন। স্বপ্ন বিলাসের পক্ষ থেকে শিশু? আপনাদেরকে আন্তরিক তুমি তো বড় শুভেচ্ছা ও মানুষ, শিশু তো অভিনন্দন। বড় না। সবাই সুন্দর থাকবেন। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ভাই আপনার কোথা থেকে আসছেন? আমরা জয়পুরহাট থেকে আসছি ভাই, কয়জন? 7 জন আসছি মোটে, কি উপলক্ষে? ঘোরার জন্য বিল, এই জায়গার নাম কি? হাসাই গাড়ি বিল। আপনাদের জয়পুরহাট থেকে আসতে কত টাকা ভাড়া লাগলো? এখানে আমাদের 8 জন আসছি মূলত আমরা, আমাদের অটো যে ভাই ছিল, অটো ড্রাইভার ভাই, উনি সহ আমরা 850 টাকা অটো ভাড়া। এবং এখানে আপনি নৌকাতে আসবেন, নৌকায় এসে নৌকার ভাড়া আপনার 300 থেকে 400 টাকার মধ্যে, হয়তোবা সর্বোচ্চ আপনাকে 20 মিনিট সময় দিবে। প্রতারণার কোনো সম্ভাবনা আছে? সুযোগ আছে, আপনি অবশ্যই ক্লিয়ার করতে হবে আপনাকে নৌকার সঙ্গে কত মিনিট ঘুরবেন। যদি ক্লিয়ার না করতে পারেন আপনি, তাহলে আপনি অবশ্যই প্রতারণার শিকার হবেন। ওকে, ধন্যবাদ।